আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে আমরা আমাদের কাছে যে জমাকৃত ফার্মি মুরগির ডিম এটা আজকে আমরা ইনশাল্লাহ মেশিনে তুলব, কিছুক্ষণের মধ্যে মেশিনে তুলব। তো আমি আমাদের ছোট মেশিনে তুলব। সেক্ষেত্রে আমি আমার মেশিনের যে টেম্পারেচার যে মেশিনটা আছে এই আসলে সঠিক রেজাল্ট দিচ্ছে কি না সেটা বোঝার জন্য আমাদের যে বড় মেশিন আছে, বড় মেশিনের যে বড় যে আপনার সেটিং সিস্টেম আছে, এখানে এদের এদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমে এই টেম্পারেচার মেশিন এবং আমার টেম্পারেচার মেশিন ঠিক আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি এখানে দিলাম। তো যেটা দেখতেছি মনে হচ্ছে ঠিক আছে, কারণ এখানে আছে 30.4, এখানে 30 হয়েছে 30.1। তো যেটা মনে হচ্ছে যে ওকে, আমরা আমাদের এই মেশিন ঠিক আছে, আমরা এখানে এই মেশিনে আমরা কাজ করতে পারি, আমরা আজকে ডিম তুলতে পারি। ডিম অলরেডি আমাদের এখানে প্রায় 97 পিসের মতন আছে। তো এখানে ক্যাপাসিটি 97 পিস হবে না, এখানে আমরা দেখি যতদূর সম্ভব 80টা কিংবা 85টার মতো আমরা দিব, যেন ডিমগুলো ঘুরায় দেওয়া, মানে প্রতিদিন তো দিনে তো 3 থেকে 4 বার ডিম, 24 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার ডিম ইয়া করে দিতে, উলট পালট করে দিতে হবে। তো সেক্ষেত্রে পর্যাপ্ত স্পেসও রাখতে হবে যেন ইজিভাবে কাজ করা যায়। তো ইনশাল্লাহ আমরা এটা চেক হয়ে গেলে আমরা ডিম বসাই দিব। মেশিনটা একটু ডিস্টার্ব মনে হচ্ছে, দেখি তারপরেও এখানে 30.9 আর এখানে 31.8 হয়ে গেছে। রেজাল্ট যদি সঠিক না দেয় তাহলে কিন্তু মুশকিল, আর এটা বোঝার জন্যই আমি এই কাজটা করতেছি। আমাদের বড় মেশিনটা ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা শুধু এই যে এই টার্নিংটা হয় না, এই টার্নিংটা না হওয়ার যে ব্যাপারটা, এটা আমি সৈয়দপুরে একটা ভালো মিস্ত্রি পেয়ে গেছি এবং তারা খুবই দক্ষ। এই হ্যাসিং মেশিনের ক্ষেত্রেও তারা অনেক দক্ষ। তো আমাকে তারা কথা দিয়েছে যে ঠিক আছে, তারা প্রয়োজনে আমার এখানে আসে আমাকে সার্ভিস দেবে। তো বড় মেশিন আমরা টুডে টুমোরো স্টার্ট করব। তার আগে আমাদেরকে কাজ শিখতে হবে, অল্প অল্প করে কাজ শিখতে হবে। আমরা যখন কাজ শিখবো, যখন আমরা কন্টিনিউ যখন আমরা করব, দেখা গেলো যে এবার আমরা 100-র নিচে ডিম দিলাম, সামনের বার আরও আমরা ডিম বেশি পাবো, তখন বেশি দেবো। এভাবে এভাবে যখন দেখা যাবে যে আমাদের 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 প্রায় 4 থেকে 500 ডিম আমরা পাচ্ছি, এবং 400-500 ডিম আমরা মনে করেন যে 1 থেকে 1.5 মাস পর পর আমরা মনে করেন যে এটা রান করতেছি, সেক্ষেত্রে তখন আমরা অবশ্যই আমাদেরকে তখন এই বড় মেশিনটা ইউজ করতে হবে। তো আশা করতেছি রেজাল্ট এটার ভালো। এখানে 33.8, এখানে 33.9, তার মানে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের এই যে ছোটো কন্ট্রোলার, এই ছোটো কন্ট্রোলার এটা ওকে আছে। এখানে 34.0, এখানে 34, ঠিক আছে। আর্দ্রতা এখানে 62 আর আর্দ্রতা এখানে দেখাচ্ছে 58, কারণ এটার মুখটা খোলা আছে, এটা যেহেতু ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এর আর্দ্রতার মেশিনটা আছে আমার হলো এখানে, এখানে কোথাও একটা অ্যাসেট করা আছে, আর ওর আর্দ্রতা আছে ভিতরে। তো আমি আরও একটু অপেক্ষা করব, টেম্পারেচার এখানে 37-38 হওয়া পর্যন্ত অপেক্ষা করব। করার পর যদি দেখি যে এটা ওকে, তাহলে আমরা এটা এখান থেকে ক্লোজ করে আমরা দ্রুত ডিম কীভাবে দেওয়া যায় আমরা সেটা ডিম মার্কিং করে দেবো, যেটা যেটা প্রসেসিং আছে সেই কাজটা করবো। ইনশাল্লাহ আপনারা আপডেট জানতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।